নমস্কার দর্শক বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি রেস স্পোর্টস বাংলার এক নতুন উপস্থাপনাতে। আমি সোমনাথ এবং যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন আমি চলে এসেছি যুবতী প্র্যাকটিস গ্রাউন্ডের ঠিক বাইরে এবং আজকে কিন্তু ইস্ট বেঙ্গল তাদের শেষ অনুশীলন সেরে ফেললো কলকাতাতে এবং আগামীকাল তারা দুপুর 12টার ফ্লাইটে চলে যাবে গোয়ার উদ্দেশ্যে এবং সেখানে কিন্তু সুপার কাপ সেমিফাইনাল তাদের অপেক্ষা করছে 4 তারিখে এবং সেই ম্যাচ ঘিরেই কিন্তু কোচ অস্কার বুজনের একটা ইন্টেন্স অনুশীলন হচ্ছে এই বিগত বেশ কিছুদিন ধরে। আজকের প্র্যাকটিস সেশনে যদি কথা বলি তাহলে বেশ কিছু দিনের মতোই আজকে কিন্তু একটা ক্লোজ প্র্যাকটিস সেশন ছিল, যেখানে ইস্ট বেঙ্গল কিন্তু তাদের যে কম্বিনেশন, তারা প্লেইং 11 কিভাবে সাজাবে সেই সেমিফাইনালে সেটাই কিন্তু পরীক্ষা করছিলেন কোচ অস্কার। এবং আজকে যেটুকুনি আমরা বাইরে থেকে দেখে বুঝতে পারলাম সেইটাই সমস্ত কিছু বলবো আপনাদেরকে এই ভিডিওতে। কিন্তু সমস্ত কথা বলার আগে অবশ্যই আজকেও প্র্যাকটিসের শেষে আমরা কোচ অস্কার বুজনের সাথে একটুখানি কথা বলে নিলাম, কিন্তু অবশ্যই ভিডিও করার আমাদের পক্ষে সম্ভব হয়নি। বাট এই একটুখানি কথোপকথন নেই কিন্তু অস্কার বুজনের কাছে আমরা জিজ্ঞেস করলাম যে পাঞ্জাব যেরকম অপোনেন্ট এবং আপনি কিরকম ভাবে রেডি পাঞ্জাবের সাথে ফেস করার জন্য, পাঞ্জাবকে ফেস করার জন্য। তো কোচ অস্কার বুজন একটা ডিটেলড রিভিউ দিলেন পাঞ্জাবের, যে পাঞ্জাব টিমটা কিরকম। আপনারা জানেন যে পাঞ্জাব যেরকম ফুটবল খেলে আসছে এই কয়েকটা ম্যাচ ধরে, তাদের টিমে কিন্তু প্রচুর ইয়াং প্লেয়ার্স আছে এবং তারা এই ইন্ডিয়ান আন্ডার-23 টিমেও খেলে, প্লাস তাদের কিন্তু কিছু ভালো কোয়ালিটির বিদেশিরাও আছে। এবং কোচ অস্কার বুজন কিন্তু সেটাই বলেন যে পাঞ্জাব ট্রানজিশনে খুব ভালো টিম, খুব স্পিডি ফুটবল খেলে এবং প্রেসিংয়ের উপরে তারা কিন্তু বিশেষ করে জোর দেয়। যদিও আমরা এই জিনিসটাও জিজ্ঞেস করলাম যে পাঞ্জাবের যে ম্যাচটা আছে সেখানে কিন্তু পাঞ্জাবের দুটো গুরুত্বপূর্ণ প্লেয়ার থাকবে না সাইড ব্যাকে, তো সেইটা নিয়ে তার কি মতামত। তো অবশ্যই কোচ অস্কার বুজন সেইটাতে খুব একটা ভাবতে নারাজ কারা থাকবে না, কিন্তু পাঞ্জাব যেরকম ফুটবল খেলে, একটা ট্রানজিশন ফুটবল খেলে, পেসি অ্যাটাক করে, উইংয়ে কিন্তু যথেষ্ট পরিমাণে প্রেশার দেয় পাঞ্জাবে এবং মিডল থেকেও কিন্তু তাদের এমন কিছু বিদেশি আছে যারা মাঝখান থেকেও কিন্তু বল সাপ্লাই দিয়ে গোল করানোর ক্ষমতা রাখে। তো এরকম একটা টিমের এগেনস্টে কিন্তু কোচ অস্কার বুজন কনফিডেন্ট এটুকুনি বলা যেতেই পারে। তিনি বললেন যে প্র্যাকটিস সেশনে ইস্টবেঙ্গল যেভাবে খেলছে সেই জিনিসটা যদি তারা 4 ডিসেম্বরে ম্যাচে করতে পারে তাহলে কিন্তু খুব একটা অসুবিধা হওয়ার কথা নেই ইস্টবেঙ্গলের ক্ষেত্রে। এবং আজকে যদি কথা বলি পুরো প্র্যাকটিস সেশনে কি হলো, সেখানে কিন্তু অবশ্যই কোচ অস্কার বুজন তার যে প্লেইং 11 আছে সেটা ডিটারমাইন করার জন্যই প্র্যাকটিস ম্যাচ খেলাচ্ছিলেন। এবং সেখানে কিন্তু আমরা দেখতে পারলাম যে মেন টিম, সেই মেন টিমে কিন্তু যদি একটা রাফলি একটা বলতে হয় যে কীরকম স্টার্টিং 11 থাকতে পারে, তাহলে কিন্তু অবশ্যই ইস্টবেঙ্গল হেড কোচ অস্কার বুজন খুব একটা কিন্তু ডিফেন্স এবং মিডফিল্ড এই দুটো পজিশনে খুব একটা কম্প্রোমাইজ করতে পছন্দ করেন না। সেটা আমরা বিগত কিছু প্র্যাকটিস সেশন দেখেই বুঝতে পেরেছি। যেরকম আপনারা দেখেছেন সুপার কাপে, সেরকমই কিন্তু একটা প্লেইং 11 হতে পারে। ডিফেন্সে অবশ্যই লেফট ব্যাকে জয় গুপ্তা, রাইট ব্যাকে মোহাম্মদ রাকিব এবং দুটো সেন্টার ব্যাক আনোয়ার আলী এবং কেভিন সিভিল, গোলে অবশ্যই প্রাপ্তকান সিং গিল। এবং মিডফিল্ডে আমরা যেটা দেখে এসেছি, সবারই একটা কনফিউশন ছিল যে সাউল ক্রেসপোর যে ইঞ্জুরিটা হয়েছে তারপরে কি নতুন কোনো প্ল্যান থাকবে অস্কার বুজনের কাছে। কিন্তু আপাতত সাউল ক্রেসপো যেরকম রিকভারি হচ্ছে, সম্ভবত আশা করা যায় তিনি কিন্তু সেই 4 ডিসেম্বরে ম্যাচটা খেলবে। তিনিও কিন্তু আজকে যে প্র্যাকটিস ম্যাচটা ছিল সেটা পুরো দমেই খেলেছে। গতকাল ম্যাচ খেলার পরেও কিন্তু সাউল ক্রেসপো একটুখানি সাইডলাইনে এসে রিহ্যাব করছিল, কিন্তু আজকে তাকে কিন্তু সেরকমভাবে কোনো অর্থে রিহ্যাব করতে দেখা গেল না। ডাইরেক্ট তিনি ম্যাচ খেলেন এবং ম্যাচ শেষে কিন্তু তিনি উঠে একদম প্র্যাকটিস শেষে যেটা হয় তিনি কিন্তু তার হোটেলের উদ্দেশ্যে রওনা দিলেন। এবং এই কথাতে বলাই যেতে পারে যে মিডফিল্ডে কিন্তু আমরা 3 বিদেশি মিডফিল্ডে দেখতে পাই সেই 4 ডিসেম্বরের ম্যাচে। মিগুয়েল ফেরেরা, মোহাম্মদ রাশিদ এবং সাউল ক্রেসপো, এই 3 বিদেশির উপরেই কিন্তু নির্ভর করছে ইস্টবেঙ্গলের মিডফিল্ড। এবং এই 3 বিদেশি মিডফিল্ডটাই কিন্তু একটা এক্স ফ্যাক্টর বাকি টিমের সাথে ইস্টবেঙ্গলে কিন্তু একটা পার্থক্য করে দিচ্ছে। 3টে বিদেশি অলরেডি কোয়ালিটি কিন্তু অনেক বেশি থাকে মিডফিল্ডে এবং এখানেই কিন্তু ডিফেন্সিভ ডুয়েলস হোক বা বল স্ন্যাচিং, ইন্টারসেপশন সেগুলো কিন্তু অনেক বেশি হয় যখন একটা বিদেশি খেলে রাদার কম্পেয়ার টু অ্যান ইন্ডিয়ান। যদি অ্যাটাকের কথা বলি তাহলে সেখানে কিন্তু একটা ধোঁয়াশা থাকার কথা এবং ধোঁয়াশা থাকবেই না, কেন ইস্টবেঙ্গল কিন্তু অপশানস আছে প্রচুর এই অ্যাটাকিং হাফে। সেখানে আপনারা যদি উইংয়ের কথা বলেন তাহলে অবশ্যই ইস্টবেঙ্গলে 4-4টে উইঙ্গার আছে। এখান থেকে যদি আমরা কথা বলি, পিভি বিষ্ণু আছে, এডমন্ড লালরেন্ডিকা আছে, সেখান থেকে বিপিন সিং আছে এবং অবশ্যই ডেভিডকেও কিন্তু আমরা মাঝে মাঝে দেখছি যে তাকেও কিন্তু উইংয়ে ইউজ করা হচ্ছে। সো উইংয়ে একটু চেঞ্জ থাকতেই পারে। বিষ্ণু ভালো ফর্মে আছে, মহেশ ভালো ফর্মে আছে। টু বি অনেস্ট মহেশকেই মেইন টিমের রাইট উইংয়ে দেখানো হচ্ছে এবং সেখানে কিন্তু আমরা দেখেছি যে সুপার কাপের ম্যাচেও মিগুয়েল এবং মহেশ তারাই কিন্তু ইন্টারচেঞ্জ করে খেলে রাইট উইং পজিশনটাতে। তো এরকমই একটা স্টার্টিং 11 হতে পারে এবং লেফট উইংয়ে সম্ভবত বিপিন সিংই স্টার্ট করতে পারে। তিনি যেরকম ফর্মে আছেন, তার যেরকম কনসিস্টেন্সি আছে, বিপিন সিংই হয়তো স্টার্ট করবেন। এবং সব থেকে বড় কনফিউশন সেটা হচ্ছে যে স্ট্রাইকারে কে স্টার্ট করবে। আমরা বেশ কিছু ম্যাচে দেখেছি যে মেন টিমের স্ট্রাইকারে হিরোশি ইবুসুকি স্টার্ট করেছে, কিন্তু আজকেও আমরা দেখলাম যে হামিদ আজাদকেও কিন্তু স্টার্ট করানো হচ্ছে। সো এখানে একটা কিন্তু কনফিউশন আছে যে কে স্টার্ট করবে, হিরোশি ইবুসুকি নাকি হামিদ আজাদ। কিন্তু কোচ দুজনকে রেডি রাখতে চাইছেন এবং দুজনই ভালো গোল স্কোরিং ফর্মেও আছে। আজকেও একটা প্র্যাকটিস ম্যাচ যেরকমটা
আমি বললাম আপনাদেরকে যে প্র্যাকটিস ম্যাচেও কিন্তু ইস্ট বেঙ্গলের যে পুরো স্কোয়াডটা আছে সেটাকে দুভাগে ভাগ করে প্র্যাকটিস ম্যাচ খেলানো হয়েছে এবং সেখানেই কিন্তু মেইন টিম আর একটা যে রিজার্ভ টিম বলাটা ঠিক হবে না, বা বাকি প্রত্যেকটা প্লেয়ার দিয়ে যে একটা প্লেইং 11 এবং যে মেইন টিম খেলবে সুপার কাপ সেমিফাইনাল তাদের মধ্যে কিন্তু একটা প্র্যাকটিস ম্যাচ হয়েছিল এবং সেখানে অবশ্যই যে মেইন টিম তারা কিন্তু 3-1 গোলে জেতে এবং সেখান থেকে বোঝা যাচ্ছে যে কম্বিনেশন কিন্তু ভালো বিল্ড হয়েছে এবং গোল কিন্তু হচ্ছে। মিগুয়েল গোল করেছে, মহেশ গোল করেছে এবং মিডফিল্ড থেকে কিন্তু যথেষ্ট ক্রিয়েটিভিটি এবং গোল পাচ্ছে। কিন্তু ওই হামিদ আয়াদাত নাকি হিরোশি ইবুসুকি কারা স্টার্ট করবে সেই নাম্বার 9 রোলে সেটাই কিন্তু দেখার বিষয় হবে। এবং গোয়াতে যেই কয়েকটা প্র্যাকটিস ম্যাচ ইস্টবেঙ্গল খেলবে, আপাতত একটাই প্র্যাকটিস ম্যাচ কনফার্ম হয়েছে, তারা 28 তারিখ খেলবে ডেম্পোর বিরুদ্ধে একটা প্র্যাকটিস ম্যাচ, কিন্তু তারপরে তারা কোনো প্র্যাকটিস ম্যাচ খেলে কিনা সেটা নিয়ে কিন্তু এখনো কনফার্মেশন নেই। বাট সেখানে কিন্তু আরো বোঝা যাবে, গোয়ার প্র্যাকটিস সেশন থেকে কিন্তু আরো বোঝা যাবে যে কে স্টার্ট করবে সেই নাম্বার 9 রোলে। কিন্তু আজকে যুবতীর এই প্র্যাকটিস গ্রাউন্ড থেকে এটুকুনি বলা যাচ্ছে যে মোটামুটি স্ট্রাইকার ছাড়া কিন্তু পুরো প্লেইং 11 সেট আছে এবং আমরা কিন্তু সুপার কাপে ঠিক এরকমই একটা প্লেইং 11 দেখতে পারি। তাছাড়া বেশি কিছু বলার নেই। আজকে প্র্যাকটিস সেশনটা হালকা শর্ট রাখা হয়েছে, 4টে থেকে 5:30 বা 5:15 একটা 1 ঘন্টা 15 মিনিটের প্র্যাকটিস সেশন হয়েছে, যেখানে কালকে যেহেতু টিম ট্রাভেল করছে ওই জন্য তার আগের দিন খুব একটা হেক্টিক প্র্যাকটিস শিডিউল রাখতে চায়নি কোচ, সেটা খুবই স্বাভাবিক। এবং যুবতী থেকে আজকে এতটাই, আর বেশি কিছু বলার নেই আপনাদেরকে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন এবং যদি চ্যানেল নতুন হন তাহলে অবশ্যই সাবস্ক্রাইবের বাটনটা প্রেস করতে ভুলবেন না। আপনাদের সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে। এবং গোয়াতে যাচ্ছে রাহুলদাও কিন্তু ইস্ট বেঙ্গল নিয়ে এরকম সুন্দর সুন্দর প্রতিবেদন নিয়ে আসবে আপনাদের জন্য, ডিটেল প্রতিবেদন, এবং সেই নিজের ইস্ট বেঙ্গল টিমের আপডেট পেতে অবশ্যই চোখ রাখবেন সেই সব প্রতিবেদনে। এবং আজকে আমি যুবতী থেকে আপনাদের থেকে বিদায় চেয়ে নিচ্ছি। আমি সোমনাথ এবং আপনাদের অসংখ্য ধন্যবাদ এই ভিডিও দেখার জন্য। তো পরের ভিডিওতে দেখা হবে আপনাদের সাথে, ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নমস্কার।